মজাদার ছোলা ভুনা। কালারটা দেখুন, জাস্ট অসাধারণ এসেছে। তোমাদের কাছে কেমন? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। চলছে মাহে রমজান। তো এই পবিত্র মাহে রমজানে এই ছোলা বুট কম বেশি আমরা সবাই খাই। এই ইফতারের টেবিলে কিন্তু কম না, প্রত্যেকটা দিনে কিন্তু এই ছোলা বুটের প্রয়োজন পড়ে আমাদের। সেইটা মাথায় রেখে কীভাবে এটা ভুনা করলে সহজে ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারবে। অনেক সময় কিন্তু এই ছোলা বুট আমরা ভিজিয়ে রাখতে ভুলে যাই। তো সেই ক্ষেত্রে কি করতে হবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। ছোলা বুট আজকে আমি তোমাদেরকে না ভিজিয়েই ভুনা করে দেখাবো, একদম পারফেক্ট। মাত্র 5 মিনিট হাতে সময় থাকলে যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবে। তো চলো, এই ছোলা বুটটি এখন তোমাদেরকে আমি ভুনা করে দেখাবো। অনেকে তো অনেকভাবে খেয়েছো, তো আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি নতুন এবং ইউনিকভাবে একটা ছোলা বুট রেসিপি। তো চলো এটা ভুনা করা যাক। তো এখানে আমি ভিজিয়ে না রেখে শুকনা ছোলা বুট নিয়েছি। তো এটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 1 কাপ পরিমাণে নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন বুঝে দিও। এখন আমি এগুলো 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। কোনো রকম ভিজিয়ে রাখতে হবে না, জাস্ট 5 মিনিট হাতে সময় থাকলে তোমরা যে কেউ এটা ভুনা করতে পারবে। এখন আমি এই ছোলাগুলো খুব ভালোভাবে 2-3 বার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। দেখো, ছোলাগুলো আমি 2-3 বার খুব সুন্দরভাবে পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি যেটার মধ্যে সিদ্ধ করব সেটার মধ্যে নিয়ে নেব। তো আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, এটার মধ্যে এখন ছোলাগুলো দিয়ে দেবো। দেখো, আমি তো আগে থেকে ভিজিয়ে রাখিনি। তোমার শব্দ শুনলে বুঝতে পারবে। অনেকে অফ ক্যামেরার পিছনে কিন্তু অনেক কিছু করে, পাল্টিয়ে অনেক কি বলবো সেটা করতেছি না। আমি এখানে নিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। তোমাদের ঠিক যতটুকু পানি লাগবে ততটুকু দেবো, কিন্তু একটু বেশি করে দিও। দেখো, এটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি। এখন এই ছোলার মধ্যে আর কিচ্ছু দেওয়া যাবে না, জাস্ট শুধু হাফ চা চামচ। দেখো, আমি এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর কিচ্ছু না। এই বেকিং সোডা দিয়ে আজকে আমি এই ছোলাটা সেদ্ধ করব। কোনো লবণ টবণ কিচ্ছু দেবো না। এখন আমি সেদ্ধ করে নেব। ইন্ডাকশানে বসিয়ে দিলাম, আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিটের মধ্যে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিটের জন্য অপেক্ষা করব। আমি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, নিয়ে চেক করে দেখব ছোলাগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো, ছোলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। আমার কিন্তু এখানে 10-15 মিনিটের বেশি সময় লেগেছিল। এখানে আমার 20 মিনিটের মতো সময় লেগেছিল ছোলাগুলো সেদ্ধ হইতে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি আবারও চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ওটাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আমি একটা এখানে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে 4টা বড় সাইজের কাঁচামরিচ নিয়েছি। তোমরা চাইলে এখানে একটা কাঁচামরিচ দিয়ে আর শুকনো মরিচের গুঁড়া দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 1 চা চামচ আদা। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন। এগুলো আমি গ্রেট করে নিয়েছি। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো 1 কাপ ছোলার জন্য আমি ওখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আবারও আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটুখানি পানি। আমি পেঁয়াজ বেরেস্তা উঠাবো না, দিয়ে একটুখানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা খুব ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছোলাগুলো।
ছোলাগুলো দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তোমরা কিন্তু চাইলে ছোলাটা কিন্তু প্রেসারে সিটি দিয়ে নিতে পারো, যেহেতু 15-20 মিনিট সময় লাগে। আর যদি প্রেসারে সিটি দিয়ে নাও তাহলে কিন্তু 5 মিনিটেই কাজটা হয়ে যাবে। বুটগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এখানে 2 রকমের সবজি অ্যাড করব। টমেটো আমি একটা বড় সাইজের নিয়েছি, আর একটা এখানে শসা নিয়েছি। এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও 2-3 মিনিট কষিয়ে নেব। দেখতে সুন্দর হওয়ার জন্য আমি এগুলো ইউজ করলাম। তোমরা চাইলে স্কিপ করতে পারো বা এখানে আলু অ্যাড করতে পারো। এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটুখানি ধনে পাতা কুচি, আর এখন দিয়ে দিব চাট মশলা 1 চামচ। আমি এখানে কোনো রকমের মশলা ব্যবহার করি নাই। এখন আমি এগুলো 1 থেকে 1.5 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করে দেখাবো তোমাদেরকে ঠিক কেমন হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। তোমরা তো অনেক রকমের ছোলা ভুনা খেয়েছো, আমি রিকোয়েস্ট করবো একবার হলে এইভাবে খাওয়ার জন্য। আশা করি ভালো লাগবে। তৈরি হয়ে গেল মজাদার ছোলা ভুনা। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। নিজে দেখে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এমন সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো আমি দেখো তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে ছোলা না ভিজিয়ে কিন্তু ছোলা ভুনা বানিয়ে দেখালাম। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।